একজন খলিফা ছিল জাফর মনসুর, খলিফা জাফর মনসুর। ওই খলিফা জাফর মনসুরের জামানায় একজন বুজুর্গ ছিলেন, নাম হলো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি। এই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ। আমি জানি না আপনারা কখনো নাম শুনেছেন কিনা। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি একবার কাবার চত্বরে ওনার এক খাদেমের সাথে বসে আছেন। হুট করে আওয়াজ চতুর্দিক থেকে আসলো যে সুফিয়ান সাউরিকে খলিফা জাফর মনসুর হত্যা করার জন্য মক্কায় আসতেছে। কেন? বলে এ জাফর মনসুর খলিফার বিরুদ্ধে কথা বলে, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলে। আমাদের দেশে দেখেন না, রাষ্ট্রপ্রধান দরকার নাই, এলাকার পাতি নেতার বিরুদ্ধে বললেও জেলখানা যাওয়া লাগে। তাহলে ওই জামানার এই জামানা একই জামানা, পার্থক্য নাই। এখন যখন আওয়াজ চলে আসছে চতুর্দিকে, একে মারার জন্য আসতেছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ খাদেম, ওনার নামও সুফিয়ান ইবনে উয়াইনা। উনি বলতেছেন, হুজুর জাফর মনসুর আসতেছে, একটু পলায় যান। কেন? আপনারা ফাঁসি দিবে? ফাঁসি আমারে দিবে? বলে হ্যাঁ। আমি তো মক্কায় বসা, তো কি হয়েছে? সে সরকার না? সরকার তো চাইলে আপনাকে টান দিয়ে বের করে অন্য জায়গায় ফাঁসি দিবে, এখানে তো আর দিবে না। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলতেছেন, এই শোন, আমি বসা হইল আল্লাহর ঘরে, অথচ আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেন, মান দাখালাহু কানা আমিনা। যেই ব্যক্তিটা আল্লাহর ঘরে বাইতুল্লাহর মধ্যে ঢুকবে, আমি আল্লাহ পাক তাকে পরিপূর্ণ নিরাপত্তা দান করার দায়িত্ব আমি আল্লাহ। কাবার মধ্যে ঢুকে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন, নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। ওই খ্রিস্টানেরা যাদের সমস্ত উৎসবগুলো আপনারা পালন করেন, এই খ্রিস্টানরাও মুসলমান নরনারীদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়েছে। ঢুকায় বলছে, তোমরা যারা মুমিনরা আছো, বাঁচতে চাও, মসজিদের মধ্যে ঢুকে যাও, কারণ মসজিদে ঢুকলে তোমাদের রব তোমাদেরকে নিরাপত্তা দান করে। যারা যারা মসজিদে ঢুকবা, আমরাও তোমাদেরকে নিরাপত্তা দান করব। নিরাপত্তা দান করার নামে লক্ষ হাজার হাজার মুসলমান নরনারীকে মসজিদে ঢুকায়া বাহির থেকে তালাবদ্ধ করে এই খ্রিস্টানের যারা আমার মুসলমান নরনারীদেরকে জ্যান্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আর আমরা এদের সমস্ত হুকুম আহকামগুলো মানার জন্য ব্যস্ত। মসজিদের মধ্যে কেউ যদি ঢুকে, আল্লাহ পাক বলেন সম্পূর্ণ নিরাপদ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি উনার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, যেই ঘরের মধ্যে আমি এখানে বসা ইবাদতের মধ্যে মগ্ন, এই ঘরটা সাধারণ কোনো ঘর নয়, এটা হলো আল্লাহ পাকের ঘর, বাইতুল্লাহ। কোনো ইমানদার যদি বাইতুল্লাহর মধ্যে থাকে, আমার আল্লাহ ওই বান্দাটার সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢাকার দায়িত্ব হলো আল্লাহর। আমি এই জায়গায় ঢুকে আছি, আমি এই জায়গায় বসা। আর যদি সুফিয়ান সাউরিকে মারার জন্য খলিফা জাফর মনসুর এখানে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি কেন? যেই মালিক তার ঘরের মধ্যে তার বান্দাকে আরেকটা বেঈমানের হাতে হত্যা করবে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে দাঁড়ায় যায়, মুলতাজামের মধ্যে দুহাত দিয়া বলে, আল্লাহ, আমি যে এখানে তোমার বান্দা সুফিয়ান সাউরি হাজির হয়ে গেছি, আমি তোমার কাছে বলতেছি, ওই যে জাফর মনসুর শুনলাম আমাকে হত্যা করার জন্য মক্কায় ঢুকবে, আল্লাহ হুদুদে হারামের মধ্যে যদি এই বান্দাটা ঢুকে, আজকে থেকে আমার সঙ্গে তুমি আল্লাহর সম্পর্ক একদম ছিন্ন হয়ে যাবে। কাকে বলতেছেন? আল্লাহ পাককে এতটুকুন কথা বলার মতো ঈমানও তো দরকার আছে না নাই? আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন, বেঈমান যদি তোমার ঘরে আমাকে হত্যা করার জন্য ঢুকে, মালিক আমি বলে দিলাম, ওই বান্দা ঢুকবে তো আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। আমি তার মানে এই কথা বলতে চাই, যতক্ষণ আমি এখানে থাকবো, বেঈমানের বাচ্চা যেন তোমার ঘরে ঢুকতে না পারে। এ মুসলমান ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহর সঙ্গে তাআল্লুক রাখবেন।
মালিক আপনার কথা শুনতে বাধ্য। কারণ আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কিন্তু আগে এটা বলেছেন ফাযকুরুনি, আগে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কেমনে স্মরণ করবে? হাদিসে নবী বলেন কোন বান্দা যখন কোন আল্লাহকে দুনিয়ার মানুষের সামনে স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দাকে আসমানের ফেরেশতার সামনে স্মরণ করে। আপনি আমি দুনিয়ার কয়জন মানুষের সামনে আর আল্লাহকে ডাকবো? আমার আল্লাহ পাক আসমানের হাজার লক্ষ কোটি ফেরেশতার সামনে ডাক দেয়। আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে যায়, বলে মালিক ওই বান্দাকে ডাকার কারণ কি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন বান্দা আমাকে ডাকে, যার কারণে আমি আল্লাহ বান্দাকে ডাক দেই। জমিনের সব বান্দাদের সামনে যদি বান্দা ডাক দেয়, আমি আল্লাহ আসমান জমিনের সব ফেরেশতার সামনে ওই বান্দার নাম ধরে জিকির করি। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি মুলতাসামের মধ্যে হাত দিয়া বলে আল্লাহ ওই বেঈমান যদি মক্কার ভিতরে ঢুকে, আমি বলতেছি তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট। সুফিয়ান ইবনে উয়াইনা ডাক দিয়া বলেন হে ভাই, হে আল্লাহওয়ালা বান্দা, ওস্তাদ আপনি এগুলো আল্লাহর সঙ্গে কি কথা বলেন? বলে আল্লাহ পাক কি আপনার সঙ্গে এরকম কোনো সম্পর্ক নাকি যে আপনি তারা থ্রেট দিতেছেন? আপনার মতো একজন সাধারণ বান্দা আল্লাহকে না ডাকলেও আল্লাহর কোনো যায় আসে না। সুফিয়ান সাওরী বলে অবশ্যই যায় আসে, কারণ আল্লাহ তো আমাকে বানাইছেই তাকে ডাকার জন্য। যেহেতু উনি আমাকে তাকে ডাকার জন্য বানাইছে, তা আমি না ডাকলে তারা ডাকবে কে? আরে ফেরেশতারাও তো ডাকতো। আল্লাহ বলেন ফেরেশতারা বলছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার ইবাদত করতাম। আপনি কেন বলেন? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না আমি যেটা জানি। কেন জানো না? বলে এরা গুনাহ করলেও 24টা ঘন্টা কিছু কিছু বান্দা থাকবে যারা আমি আল্লাহ ছাড়া এরা কোনো কিছু বুঝবেই না। ওরা যারা থাকবে ওরা, আচ্ছা দেখেন স্বাভাবিক কথা, আমাদের সন্তান আছে, আমার সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে যাদের, বলেন তো সন্তানকে তো জন্ম দেয় তার বাবা। বাবা জন্ম দেওয়ার পরেও সন্তানকে বাবা নিজে উল্টা কি বলে? আব্বা। দেখেন না আপনারা? বাবা ডাক দিই, সন্তানকে মা ডাকি, অথচ জন্ম দিলাম আমি, ডাকতেছি আমি তার আব্বা। সেই না আমার আব্বা ডাকবে, সেও আমারে বলে আমিও তারে বলি। আল্লাহ পাক যদিও আপনাকে আমাকে গোলাম হিসেবে বানিয়েছেন, আমরাই না মালিকের গোলামি করব, কিন্তু আল্লাহ বলে কেউ যখন আমার বেশি মহব্বতের হয় তখন আমি নিজে তার গোলামি করা শুরু করে দিই, তখন আমি তার গোলাম হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন বান্দা যদি মাওলার হয়ে যায়, আল্লাহ বলে আমি একা তার হই না। আপনার সন্তানকে কেউ একটা চকলেট দিবে, আপনি তারে ভালোবাসবেন, আপনি তার পরিবারকে ভালোবাসবেন, সে আপনার সন্তানকে ভালোবাসছে। আপনার সন্তানকে ভালোবাসার কারণে আপনি তাকে বাসবেন, তার ছেলেকে বাসবেন, তার ঘরের অন্যজনকে বাসবেন। কেন? এই পরিবারটা আমার সন্তানকে খুব আদর করে। আল্লাহ বলে কেউ যদি আমাকে ভালোবাসে, আমি আল্লাহ একা ভালোবাসি না, আমার আশেপাশে যত ফেরেশতা, জিন্নাত, পশু পাখি, মাখলুকাত সবাই মিলে ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। আপনি যুবক, আপনি আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য হইলেও অন্তত এগুলা করেন। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সেই মাওলার গোলামি করি, মাওলা আমার কথা না শোনা যাবে কই? আরে আমি 24 ঘন্টা চেষ্টা করি আল্লাহর গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। উনি বলতেছেন উনার খাদেমকে, আমি আল্লাহ পাকের গোলামি করি, 24টা ঘন্টা চেষ্টা করি, রোজা রাখি, দিনের বেলা রাত্রিবেলা সালাত আদায় করি, তাহাজ্জুদ পড়ি, কোনোদিন হারাম খাইলাম না, গুনার পথে গেলাম না। কেন? বলে ওই মালিক যেন খুশি হয়, মালিকের খুশি করার জন্য এত ইবাদত করি। আর বিপদে আমি পড়ছি, মালিককে একটু টাকার পরে মালিক যদি না শুনে তা করলাম না ইবাদত। আল্লাহ পাককে সে থ্রেট দিচ্ছে। দেখেন আমরা অনেক সময় এগুলো শুনলে ভুল বুঝি, কেন যে আল্লাহকে এই বলে কথা বলে কিভাবে? আরে ভাই আল্লাহওয়ালা যারা ছিল, মহব্বতটা আল্লাহর সাথে গভীর থাকার কারণে অনেক রকম কথা বলতো, যেটা আমি আপনি মহব্বত নাই বলে আমরা কল্পনাও করতে পারি না। সুফিয়ান সাওরী সুন্দর করে মুলতাজামের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হাত দিলে বলেন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানটার কতলের সংবাদ আমার কানে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমার মুলতাজামের দরজা আমি বান্দা ছাড়ব না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত তুলে রাখছেন, দু হাত তুলে আল্লাহর দিকে ডাক দিয়া বলে, আল্লাহ এই যে দাঁড়ায় থাকলাম, ওই বান্দা এখানে আসার আগেই যেন শেষ হয়ে যায়। ওখান থেকে রওনা হয়ে গেল খলিফা জাফর মনসুর, এখানে মুলতাজামের মধ্যে দাঁড়ায় গেল সুফিয়ান সৌরি। একদিকে জালেম বাদশাহ, আরেকদিকে আল্লাহওয়ালা। হঠাৎ করে যখন মুলতাজামের মধ্যে হাত দুখানা দিয়া দাঁড়ায় আছে, চতুর্দিক থেকে খবর আসলো, হঠাৎ করে কে যেন ঘোষণা দিচ্ছে, আমাদের জাফর মনসুর বাদশাহ ঘোড়ার পিঠ থেকে পড়ে ওই তায়েফ শহরের মধ্যে ইন্তেকাল করে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আপনি কি মনে করেছেন একজন আল্লাহওয়ালাকে? একজন আল্লাহওয়ালা থাকবে মক্কায়, দোয়া করে মুলতাজামের হাত ধরে তায়েফে তার বাদশা মারা যায়। সুতরাং যারা ইমানদারদেরকে ছোট মনে করেন, ছোট মনে করেন না। এরা এক একজন আল্লাহর ঘর মসজিদে যায় নামাজের বিছানায় বসে বসে দোয়া করবে, আর এদেশের ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদগুলো বিদেশে থেকে, বাংলাদেশ থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, এখান থেকে দোয়া করবে ইমানদার, আর ওখানে বসে বসে এক একটা করে ইউক্রেটের পতন হবে। ঠিক কিনা? বেশি কিছু লাগে না, বেশি কিছু লাগে না, দাঁড়ায় যান মুনাজাতে। সুতরাং মুনাজাতটারে খারাপ কিছু, ছোট কিছু মনে করবেন না। যায় নামাজের বিছানায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবেন, আল্লাহ যেগুলো উল্টা পাল্টা করে এগুলোরে বুঝ দাও, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। কি করবে না? ইমানদাররা হাত তুলবে, কারণ ইমানদাররা যেটা চায় আল্লাহ পাক বান্দাকে সেটা দেয়। এই যে আপনি আমি 40 বছর, 50 বছর, 60 বছর গোলামি করি, এটার জন্যই করি। বিপদে যখন পড়ব আপনার আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করে। ঠিক কিনা? আমরা বিপদে পড়লে কারো পাও ধরি, কারো লেন্স চাটি, কারো পাও চাটি। আর বেঈমানগুলা বিপদে পড়লে একজন আরেকজনের পাও ধরে মাফ চায়, স্যার আমারে বাঁচান। আরে হ্যাঁ, দেখেন নাই? এলো পা চাটা মুনাফিকদের কাজ। কুকুর না, কুকুর তো চেটে খেতে পছন্দ করে। আরে কুকুরগুলা আল্লাহর কাছে যাবে না, বান্দার পাও চাটবে, যার কারণে আল্লাহ দুনিয়াতেও কুকুর বানায়, আখিরাতেও কুকুর বানায়। আপনি আমি বিপদে পড়লে কোনোদিন কখনোই, ইমানদাররা বিপদে পড়লে আল্লাহ ছাড়া কারো কাছে চায় না। ইমানদাররা সাহাবা আজমাইন বিপদে পড়লে জুতার ফিতাও ছেড়ে আল্লাহর কাছে চাইতো। হ্যাঁ, আপনি আমি যে 70 বছর ইবাদত করি, এটাই হলো আমাদের ফসল। আমরা বিপদে পড়ব, আল্লাহর কাছে চাবো। আর নাফরমানরা বিপদে পড়লে আল্লাহকে আরো বেশি ভুলে যায়, আর ইমানদাররা বিপদে পড়লে আল্লাহর স্মরণ বেশি হয়। দেখবেন বেঈমান যারা গুনাহ করে, এগুলো গুনাহ বিপদের মধ্যে পড়লে সিগারেট টান আরো বেশি। শান্তি নাই, শান্তি নাই, অশান্তি, অশান্তি, অশান্তি। কিরে বেটা বিপদে পড়ছো, আল্লাহ এনে রাখবি, টেনশন কমাই দিচ্ছে। একদিকে বাথরুমে ঢুকছে, সিগারেট একটা নিয়ে ঢুকছে, খায় আর আগে জেনে খায় নেই, ছাড়ে। আর ইমানদাররা বিপদে পড়লে আল্লাহ 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 তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। তাই ইমানদাররা আল্লাহ বাঁচাবে না, কে বাঁচাবে? আর যে বিপদে বললেন সিগারেট টানে, ওরে আল্লাহ তুই ঘুখা, ঠিক না? খাইতে গেছিস ওখানে, ওইটাই তোর জায়গা। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইমানদারদেরকে আল্লাহ পাক ইসলামের মধ্যে ঢুকতে বললেন, কারণ ইমানদাররা ঈমান আনলেই শুধু মুসলমান বলা যায় না। 2 জিনিসের নাম ঈমান, 3 জিনিসের নাম ঈমান আর ইসলাম। বুঝেন, 2টা জিনিসকে বলা হয় ঈমান, 3টা জিনিসের সমন্বয়ে ঈমান আর মুসলমান হয়। 1 নাম্বার তাসদীক বিল জিনান, 2 নাম্বার ইকরার বিল লিসান। ঈমান 1 নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নাম্বার জবান দিয়ে স্বীকার করবে। ঈমানের 2টা কাজ, 1 নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করবে, 2 নাম্বার জবান দিয়ে স্বীকার করবে। এই 2টা জিনিসকে বলা হয় ঈমান। 3 নাম্বার কাজ হলো আমল বিল আরকান, আল্লাহ পাক যা আদেশ করেছেন সব মানা। এটা যখন মানবে বান্দা ঈমানদার থেকে মুসলমান হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। অন্তর দিয়া বিশ্বাস করো আল্লাহ এক, জবান দিয়া স্বীকার করো আল্লাহ আছে, কিন্তু কাজের বেলায় রাত 12টার পরে বোমা বাজাও, এটার নাম মুসলমানই না। ঈমানদার দাবি করতে পারো, কিন্তু হতে পারো না, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, ঠিক কিনা? খ্রিস্টানদের সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুমিনদেরকে আল্লাহ পাক মুসলমান হওয়ার বয়ান করতেছেন। আমরাও আপনাদেরকে মুসলমান হওয়ার বয়ান করি। অনেকে বলে না অনেক সময়, হুজুরেরা খালি মুসলমানদেরকে দাওয়াত দেয় কেন? কত ইহুদি নাসারাদেরকে দাওয়াত দেন, আমরা তো মুসলমান, আমাদেরকে দাওয়াত দিয়েন না। বেটা, মুসলমানদেরকে এখন দাওয়াত বেশি দেওয়া লাগে, কারণ এখনকার মুসলমান এগুলো ইহুদি নাসারার চাইতেও খারাপ। ইহুদি নাসারার চাইতেও খারাপ এখনকার মুসলমানেরা। এই কারণে এগুলারে আগে মুসলমান হোক। এই বয়ান তো আল্লাহ পাক ১,৫০০ বছর আগেই করে গেছেন। আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনেরা তোমরা ইসলামে ঢুকো, ইসলামের ঘরে ঢুকো, ঘরে ঘরে। জামা আমার ভিতরে ঢুকবে না, আমি আমার জামার ভিতরে ঢুকছি। এই যে জামা, আমি ঢুকে গেছি। ইসলাম আমার চতুর্দিকে থাকবে, আমি ইসলামের ভিতরে ঢুকে যাব। চতুর্দিকে ইসলাম থাকবে। এই জামা যেমন আমার শরীরের সব অঙ্গকে ঢেকে রেখেছে, ইসলাম আমার সব গুনাহকে ঢেকে মুসলমান বানায় দিবে। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে মুসলমান হওয়ার বয়ান করছেন। যদি মুসলমান হয়ে যায়, বোমা ফুটাবে না, বাজি ফুটাবে না, গুনাহ করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, চুরি ডাকাতি করবে না, চুলের ডিজাইন ইহুদিনাদের মতো লাগবে না, চুলের ডিজাইন, পোশাকের ডিজাইন খ্রিস্টানদের মতো করবে না। আজকে আমাদের যুবকদের চেহারার দিকে তাকাইলে আফসোস লাগে, অধিকাংশ যুবকদের চুলগুলো দেখবেন সব ইহুদি নাসারের মতো ডিজাইন করা। কি মজা পায় আল্লাহ মাবুদ জানে, কি শান্তি পায়। আর ভাই সেলুনওয়ালারাও, এই যে আমি দেখছি আমার চুল কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমি কাটতেছি না কেন জানেন? গেলেই না আগে এখান দিয়ে চাচা শুরু করে একদম টাকু বানায় দেয়। আমি কিরে ভাই, আপনি সব জায়গায় সমানই না রাখবেন, এমন করছেন কেন? পরে জিব্বা কেমন দেখে, হুজুর অভ্যাস, যারা আসে এমনি তো কাটে, হাত অটো হয়ে গেছে। বলে হাত অটো হয়েছে মানে এখান থেকে ছোটো করবো আর এখান থেকে বড়ো রাখবে। এই জন্য কষ্টে আমি আর সেলুনে যাই না, এইভাবে বড় রাখছি। থাক, পারলে বাবরি রাখবো। গেলেই এখান দিয়ে আগে কেটে ফেলবে, কেটে মানে চোখা করে দেয়। আজীব অবস্থা। ছেলেটা কয়দিন আগে পাঠাই, আমি আমার ছেলের চুল কাটতে চাই না, পাঠাইছি, এই চতুর্দিকে ছোটো রেখে এখান দিয়ে একটু রাখছি। আমাকে আবার যাও, আবার কেটে আসো, মানে ডাবল। এই একটা পরিস্থিতি, যুবকরা কাদের মতো চুল রাখে আল্লাহ মাহমুদ জানে। কার মতো রাখছেন? নিশ্চিত কোনো খেলোয়াড়ের মতো না। আচ্ছা, খেলোয়াড় যারা কি মুসলমান? আপনারা কি বলে, ওই যে আর্জেন্টিনা, এই ব্রাজিল, এরা মুসলমান কেউ? এদের মতো চুল আপনি কেন রাখেন? কেন রাখেন আপনি বলেন? আমি আপনাদের যুবকদেরকে উদ্দেশ্যে বলি, দেখেন, কেউ যদি আমার মতো পাগড়ি লাগায়, জুব্বা লাগায়, চুরি করে, কেউ ধরা পড়লো, ধরা পড়ার পরে মায়ের কি অন্য চোরের মতো দিবে না একটু কম দিবে? কেন কম দিবে? কে পাগড়িটা পরে কেমনে সেই কাজটা করলো মানতে পারবে না, আগে বিশ্বাস করতে কষ্ট হবে তার। সে আগে 5 মিনিট চিন্তা করবে এটা করবোটা কি, কেমনে সম্ভব ভাই তুই পাগড়ি পরে চুরি করলি? ভাই আমি অভাবে করে করছি। আচ্ছা থাক, হুজুর মানুষ, স্যার ছেড়ে দিবে না? 2-1 গিয়ার দিতে যাবে, আমি সাল্লা এটা চোর না, এটা হুজুর না, এটা চোর। কার বেটা দুধ চোর হইল, রাস্তা কি লেবাস, কেমনে মারবে এই লেবাসে? এখন
দুনিয়ার নিজাম যদি এমন হয়, দুনিয়ার হালত যদি এমন হয় যে একটা মানুষ টুপি পাগড়ি পরে চুরি করার কারণে মাইরটা কম হয়, আপনি যখন অন্তত দুনিয়ার এই লেবাসটা রসুলের নিয়ে আপনি কবরে যাবেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে দেখে আগে বলবে, আল্লাহ চেহারা তো রসুলের মতো দেখা যায়। আল্লাহ বলবেন, যার মতো দেখা যায় তার সাথে দিয়ে দাও, যাও। রসুলের সুন্নতের উপর আঘাত দেওয়ার কোনো সামর্থ্য তোমাদের নাই। দেখা যায় যার মতো তার সঙ্গে দাও, দিয়া দিবে। আল্লাহ আমল তো উল্টা পাল্টা, আরো উল্টা পাল্টা হোক, বেটা যা ওদিক দে, ওটা পরে দেখবো না, তখন দিয়া দিবে। কেউ যখন একবার জান্নাতে যাবে ও কোনোদিন আর বের হবে না, তো ঢুকেই তো গেল। এই জন্য তেরে মাহবুব কি আর शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। এই যে ইসলামের প্রতি মহব্বত নিয়ে মসজিদের মধ্যে কোরআনের বয়ান শোনার জন্য ঢুকে গেছেন, হ্যাঁ, এই মহব্বতটা আল্লাহর সামনে পেশ করে বলবেন, আল্লাহ আমার ভিতরে আমল নাই, আখলাক নাই, ইবাদতের কোনো ছিটাফোঁটাও নাই, কিন্তু দ্বীনের এক বিন্দু মহব্বত নিয়ে তোমার দরবারে আসলাম। আমার আল্লাহ বলবে, দ্বীনের মহব্বতের কারণে বান্দাকে নবীদের সঙ্গে জান্নাতে পাঠায় দাও। বান্দা কোনোদিন আমল দিয়া জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। এই জন্য মুসলমান, জমিনের মধ্যে আপনি আমি ইবাদত তো করতে পারি না, কিন্তু গুনাহ যেন না করি। ইবাদত করা বড় বুজুর্গি না, গুনাহ থেকে বেঁচে থাকা বড় বুজুর্গি। ইবাদত এটা তো ভাই আমাদের দেশের নেতা কর্মীরা নির্বাচন আসছে সামনে, এখন আমার চেয়ে বড় ইবাদত গুজারছে। মসজিদে আসবে, হুজুরের কাছে দোয়া নেয়, মাদ্রাসায় যায়, এতিম খাওয়ায়, দেখতেছেন না কত নাটক। এখন সব শুটিং চলতেছে, নাটক হবে ওই দিন। এখন এই যে চলতেছে, এরা তো বড় বড় বুজুর্গ, সবাই সবাই বড় বড় বুজুর্গ, তা আমি আর আপনি কি? কিন্তু এই বুজুর্গি বড় বুজুর্গি না, এগুলো তো সবাই করতে পারে, বাকি গুনাহ থেকে বাঁচতে পারে কয়জন এটা বলেন। এই জন্য নিয়ত করবেন, আমাদের একজন আকাবির বুজুর্গ, তার নাম জেহেন থেকে ছুটে গেছে, তার কাছে একজন খাদেম গেছে মুরিদ হওয়ার জন্য। তো যাওয়ার পরে বলতেছে, এক সপ্তাহ ছিল, থাকার পরে বলতেছে, হুজুর আমি তো যেই নিয়তে আপনার কাছে আসছিলাম ওই নিয়তটা আমার নষ্ট হয়ে গেছে। বলতেছে কেন? কয় আমি ভাবছিলাম, মানুষের কাছে শুনছি আপনি অনেক বড় বুজুর্গ, এসে দেখি আপনার তো কোনো ইবাদতই নাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি রাতে ঘুমান, আপনি দিনে রোজা রাখবেন, আমি ভাবছি আপনি সারাদিন রোজা রাখবেন, সারা রাত তাহাজ্জুদ পড়বেন, ঘুমাবেন না, খাবেন না। একটা বুজুর্গ মানে এটাই তো মনে করি আমরা, যে হুজুর মানুষ বিয়ে করছে, আল্লাহ হুজুর বিয়ে করছে, আজীবন, এটা কি ধরনের কথা? হুজুর বিয়ে একটাকে, হুজুর বিয়ে করবে 4টা। হুজুররাই তো সুন্নত মানবে, তাই না? হুজুর মানুষ বিয়ে করছে, আরে আজীব হাল। কয় কি রে হুজুর, আপনার কাছে মুরিদ হইতে আসলাম, আপনি সারাদিন কি কাজকাম করেন, ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা করতে ঢুকে যাচ্ছেন, আবার ক্ষেতের মধ্যে যেতেছেন, ওদিকে ফ্যাক্টরি ওদিকে ফ্যাক্টরি, এই কি বুঝলাম না, আমি ভাবছিলাম আপনি অনেক বড় আল্লাহওয়ালা হবেন, আপনার কাছে মুরিদ হব, এই জন্য চলে যাই। তা আল্লাহওয়ালা ওনাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, খুব ভালো কথা, তোমার মাথার চিন্তা ভালো যে একটা বুজুর্গ ইবাদত করা উচিত। আচ্ছা বলো তো, ব্যবসাটা হালাল না হারাম? অবশ্যই হালাল। ব্যবসা করছে কে? আমার নবী করছে। কে আমি কি করছি? আপনি ব্যবসা করছেন। আমি কি সুন্নত মানছি কি মানি নাই? অবশ্যই মানছেন। তাহলে আমার এটা কি গুনাহের কাজ ছিল? বলে না। গেল, আমি ক্ষেত খামারে চাষ করছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্ষেতের কৃষিকাজ বা অন্যান্য নবীরা ছাগল চারণ এগুলো তো করছেন, তা আমিও তো এটাই করছি। বলে হ্যাঁ। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা? বলে হ্যাঁ পড়ছেন তো। আচ্ছা তুমি আমার সাথে যে 1 সপ্তাহ ছিলা, এই 1 সপ্তাহে কি তুমি কোনোদিন আমাকে একটা গুনাহ করতে দেখছো? বলো। কয় না, একটা গুনাহ করতে দেখি না অবশ্য। তাহলে বুজুর্গ হওয়ার জন্য তোমার চোখে আর কি কি লাগে এটা বলো আমার। এই কথা বুঝেন নাই? একটা গুনাহ করতে দেখো নাই, তা বুজুর্গ হইতে আর কি লাগে এটা বলো। বুজুর্গ তো সেই যার কোনো গুনাহ করে না, সে যে গুনাহ থেকে বাঁচে। ইবাদত করা বড় জিনিস না। রাতকে রাত তাহাজ্জুদ পড়তেছেন, ওদিক দিয়ে সুদও খান, তাহাজ্জুদ পড়েন, মসজিদে ঘুষও খান,
টেবিলের নিচ দিয়ে ঘুষ না এলে ফাইল পাস করেন না, এটা কি ইবাদত না ভণ্ডামি? আপনি যদি বলেন এ ঘুষ খাইলো ভাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আমি বলবো ও ঘুষখোর, নামাজ নামে যেটা পড়ে এটা হলো অভিনয়। ও শিক্ষিত হতে পারে কিন্তু শিক্ষিত শয়তান, ঠিক কিনা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই ভাইরা আমার? এগুলো নামাজ পড়লেও যারা নামাজও পড়ে গুনাহ করে, নামাজও পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, এগুলো সব হলো অভিনয়কারী অভিনেতা। নামাজ এটা তার অভিনয়। এগুলাই হলো আমাদের দেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। ধর্মকে পুঁজি করে মানুষের কাছে বোঝায় যে আমি নামাজ পড়ি। ধর্ম ব্যবসায়ী সে যে ধর্মের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে, নিজের স্বার্থের জন্য নামাজ পড়ে, নিজের স্বার্থের জন্য জাকাত দেয়, নিজের স্বার্থের জন্য মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করে। এরা হলো ধর্ম ব্যবসায়ী। যে সারা জিন্দগি নামাজ পড়লো ধর্ম ব্যবসায়ী না। আপনারা ওলামা একরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলতে পারেন, কিন্তু এই দেশে ওলামা একরাম ধর্ম ব্যবসায়ী নয়, ধর্মের ঠিকাদারি। কেন? এরা তাদের জিন্দগির একটা অংশ মাদ্রাসার ফ্লোরে বৈশা কাটায় দিছে, বাকি অংশগুলো মসজিদ মাদ্রাসার খেদমতে কাটায় দেয়। আর আপনি তাকে ধর্ম ব্যবসায়ী বলেন? আর আমাদের দেশে যারা স্বার্থের জন্য 2 রাকাত নামাজ পড়ে, স্বার্থের জন্য মক্কা মদিনা যায় হজ করে, স্বার্থের জন্য এতিমখানায় দান করে, এরা নিজের স্বার্থের জন্য ধর্মকে সামনে আনে, এরা হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কি বুঝেনি না আপনি? কারো ধর্ম ব্যবসায়ী বলে, কারে কি বলে এটা বুঝেনি না। যাক, কথা এদিক সেদিক বললেও কথাগুলো এটা বুঝাইতে চাই আমি। দেখেন, ইবাদত আল্লাহ পাক আমাদেরকে আপনাকে দিলেন, এটা